নমস্কার। মেষ রাশির আগুন নিয়ে কথা বললাম, বৃষ রাশির নিস্তব্ধতা নিয়ে কথা বললাম, আর আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মিথুন রাশিকে কিন্তু বোঝা কঠিন, সত্যিই কঠিন। প্রাণচঞ্চল রাশি হচ্ছে মিথুন। বাইরে থেকে মনে হবে কত প্রাণচঞ্চল, কত হাসি খুশি ছেলেটা বা মেয়েটা। মিথুন রাশির মধ্যে এই কোয়ালিটিটা খুব বেশি, সকলকে মাতিয়ে নিতে পারে। একটা পরিবেশে গেলে না সকলকে একদম আড্ডা জমিয়ে দেবে। একটা আড্ডার প্রাণ কেন্দ্র হচ্ছে মিথুন রাশি। সবাইকে হাসাতে জানে, কিন্তু যে মানুষটা সবাইকে হাসাচ্ছে তার মনের খবর কেউ রাখে না। যে মানুষটা অনেকের ব্রেকআপের প্রবলেম সলিউশন করছে, আপনারা করেছেন জীবনে, দেখবেন খেয়াল করে, আপনার প্রবলেমের সমাধান কেউ করে না। যে মানুষটা অন্যের সাথে আরেকজনের সে কি বলে না সেটিং করে দেয়, সম্পর্ক জুড়িয়ে দেয়, বার্তাবাহকের কাজ করে, এই মানুষটার মনের কথা একজনকে বলে দেওয়ার লোক নেই। আরো একটা কথা বলি, শুরুতেই বলি, বহু মিথুন তার ভালোবাসার মানুষটিকে তার বান্ধবী বা বন্ধুর হাতে তুলে দিয়েছেন। আমি যদি ভুল হই কমেন্টে জানাবেন যে হ্যাঁ দাদা তুমি ভুল বলেছো, আমি স্বীকার করব। বাট আমার মনে হয় আমি 70 থেকে 80% ঠিক এই বিষয়, যে বহু মিথুন হাসতে হাসতে তার ভালোবাসার মানুষটিকে অন্য হাতে তুলে দিয়েছে। বলতে পারিনি, অন্যের ফিলিংসটা গিয়ে বলেছে। হয়তো নিজে ওটা বলতে চাইতো, কিন্তু অন্যের নাম করে তাকে বলতে হয়েছে, অন্যের হাতে তুলে দিতে হয়েছে। ইভেন বিয়েতেও হয়তো উপস্থিত ছিলেন বা গিয়েছেন। এরকমই হচ্ছে মিথুন রাশি। একলা রাতে বালিশ ভেজায় যারা, তাদের মধ্যে মিথুনের নাম স্বর্ণাক্ষরে আমরা লিখতে পারি। আজকের ভিডিওটা আপনি যদি পুরো দেখেন, আপনি অনুধাবন করতে পারবেন যে হ্যাঁ, কেউ একজন আপনাকে বুঝেছে, কেউ একজন অন্তত কিছুটা আপনাকে বুঝেছে। আর আপনার রাশি যদি মিথুন না হয়, আপনার কোনো বন্ধুর রাশি যদি মিথুন হয়, আপনার কোনো প্রিয় মানুষের যদি রাশি মিথুন হয়, জানবেন সেই মানুষটি সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে আজকের ভিডিও দেখার পর বাধ্য। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, মার্কায়। হ্যাঁ, চঞ্চল, বুদ্ধি প্রচুর, কথা বলে, চপল। হ্যাঁ, ডেফিনেটলি চঞ্চলতা মিথুনের মধ্যে আছে। এটা আমি যদি বলি যে নেই, এটা ভুল হবে। কিন্তু এই চঞ্চলতার মধ্যেও একটা ট্র্যাজেডি আছে। এরা যোগাযোগ করতে ভালোবাসে, যোগাযোগে অত্যন্ত পটু। এয়ার সাইন তো বায়ুতত্ত্বের রাশি, বায়ু কি এক জায়গায় থাকে? ঘুরে বেড়ায়, তাই না? মিথুনের মধ্যে এই কোয়ালিটি আছে। অনেকে বলেন মিথুন ইজ দ্য সোশ্যাল বাটারফ্লাই, জেমিনাই ইজ দ্য সোশ্যাল বাটারফ্লাই। এবং তুই, এদের যে প্রতীক আপনি দেখবেন, যমজ, বাইরে এক ভেতরে এক, বাট ভেতরটা আরো পবিত্র। অনেকে ভাবেন বাইরে মনে হয় মুখোশ ধরে, বাট ভেতরে তো একটা শিশু, একটা বাচ্চা। মিথুন রাশির মধ্যে বাচ্চা থাকবে না, এটা হতেই পারে না। শিশু সুলভ আচরণ মিথুনের মধ্যে থাকবেই, থাকতেই হবে। বিষয়টা যেন এরকম যে থাকতেই হবে। 2+2 যেমন 4 হয়, তেমনি মিথুনের মধ্যে একজন শিশু থাকে, এটাও কিন্তু ধ্রুব সত্য। আমি সবার প্রথমে বলি মিথুনের একাকিত্বের কথা। আপনারা বলবেন দাদা এটা না, আপনি ঠিক বলছেন না। মিথুন রাশির কাছে শুনুন, সে জানে আমি ঠিক বলছি না ভুল বলছি। হাজার মানুষের মধ্যে থেকে নিজের কষ্ট না কাউকে দেখাতে পারে না। হাজার মানুষের মধ্যে রয়েছে, আড্ডা জমাচ্ছে, সবাইকে হাসাচ্ছে, সবাই ভাবছে এরা তো আনন্দে মেতে আছে, কি আনন্দ, কি সুখ। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকারা জানেন যে দিন শেষে তার কথা বলার মানুষের কত অভাব, তার মনের কথা বলার মানুষের কত অভাব। দিন শেষে সে কতটা একা, কতটা কঠিন ভাবে একা। এই যন্ত্রণাকে ঢাকতেই অনেক সময় এরা হাসির মুখোশ পরে। প্র্যাকটিক্যালি এরা একাকিত্বকে না জানানোর জন্য কাউকে জানাবো না, কাউকে বলবো না, হাসির একটা মুখোশ এরা পরে নেয়। 2 নম্বর আমি বলে দিই, মনের গভীর কথা বলার জন্য উপযুক্ত মানুষ পায় না, প্র্যাকটিক্যালি পায় না। সারাদিন হয়তো হাজারটা কথা বললো, অনেক মানুষের সাথে কথা বললো, এরা তো কথা দিয়ে চারপাশটাকে ভুলিয়ে রাখে, তাই না? কিন্তু জীবনে যখন গভীর অনুভূতির কথা বলতে হয়, বলতে যায়, এরা দেখে কেউ এদের গম্ভীরভাবে নিচ্ছে না। খুব ইম্পর্টেন্ট এই কথাটা। মিথুন মানুষের সাথে মিশতে মিশতে নিজের গম্ভীরতা হারিয়ে ফেলে। খুব ইম্পর্টেন্ট।
এটা হারালে চলবে না, মানে না, মানে না। এই গম্ভীরতা হারিয়ে ফেলা, ইটস আ ভেরি ভেরি নেগেটিভ ফর জেমিনাই। এরা মানুষকে সার্ভিস দিতে দিতে নিজেদেরকে নিঃশেষ করে দেয়। এবং আমি দেখেছি অনেকে ভাবে যে এ তো মজাদার মানুষ, এর কোনো কথা সিরিয়াস না, বলতে গিয়েও বলতে পারে না। কতবার হয়েছে আপনার সাথে এই জিনিসটা? কাউকে ভেবেছেন মনের কথা বলবেন, কাউকে ভেবেছেন সে বন্ধু, তাকে দুঃখের কথা বলবেন, তারপরে শুরু করলেন, সে ভাবলো আপনি একটা জোক করছেন। হয়েছে না? একাধিকবার হচ্ছে, আমি বলছি হচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকারা না ব্রেনের মধ্যে সবসময় থিঙ্কিং গুলো দৌড়ায়, ওভার থিঙ্কিং। এরা সারাদিন কি হবে, কি চলছে, ভবিষ্যতে কি হবে, কি করা যায়, কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, সাত তাল সারাদিন ধরে ভাবতে 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 মানসিক প্রশান্তিটা অনেক সময় হারিয়ে ফেলে। বাইরে শান্ত দেখলেও ভেতরে সারাক্ষণ চিন্তার ঝোড়ো হাওয়া কনস্ট্যান্টলি বইতে থাকে এদের। সারাদিন চিন্তা, সারাদিন দুশ্চিন্তা, দুশ্চিন্তা যেন কমছেই না, দুশ্চিন্তা যেন যাচ্ছেই না। তার থেকেও ইম্পর্টেন্ট একটা তকমা পাই, দুটো তকমা, চঞ্চল আর ইনসিরিয়াস, সিরিয়াসনেসের অভাব। সমাজ মিথুন রাশিকে খুব সহজেই ভুল বিচার করে ফেলে প্র্যাকটিক্যালি। কেউ বলে এরা এক জায়গায় স্থির নয়, কেউ বলে যে না এরা কোনো সম্পর্কে সিরিয়াস হতে পারবে না। তো সত্যিই কি মিথুন এমন? কখনো নয়। মিথুন আবেগপ্রবণ, কিন্তু ঢোল পিটিয়ে বলে না যে এই আবেগ আছে। হ্যাঁ, কথার মাধ্যমে বিভিন্ন রকম মনে হতে পারে মিথুনকে, বাট ওই যে প্রথমেই বলেছিলাম না, মিথুনকে বোঝা শক্ত, সহজ না। মিথুনকে বোঝা সহজ নয়। অনেক সময় দেখা যায় যে এদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এরা যুক্তি দিয়ে সেই অপপ্রচারকে অনেক সময় তর্ক করতে যায় না, যা বলছে বলুক, শান্তভাবে সরে আসার, এটা মিথুনের একটা ভুল ডিসিশন। এই শান্তভাবে সরে আসেন, সবাই ভাবে আপনি বোধহয় ওই অন্যায়টা করেছেন, তাই না? আপনি বোধহয় ওই কাজটা করেছেন। এটা মিথুনের একটা খুব বড় রং ডিসিশন। আমি অনেক ক্ষেত্রে দেখেছি একসাথে একাধিক দায় সামলাতে গিয়ে মেন্টালি বার্ন আউট হওয়ার প্রবণতাটা, মেন্টালি বার্ন আউট হওয়ার সম্ভাবনাটা মিথুনের অনেকটা বেড়ে যায়। এরা বন্ধুকেও সাহায্য করবে, কেরিয়ারেও সামলানোর চেষ্টা করবে, পরিবারের দিকেও খেয়াল রাখবে, এবং এত কাজ পারে না, এত যোগাযোগ করতে পারে, কমিউনিকেশন স্কিলটা দারুণ, কাজটা ভালো পারে। যে কারণে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এরা সব সামলাতে গিয়ে সবার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে আসে, সবাই নিশ্চিন্ত যে ও করে দেবে, আরে বাবা ও তো মানুষ, কতটা করবে। কিন্তু মিথুন করে রাত জেগে, মিথুন করে নিজের কাজটাকে স্যাক্রিফাইস করে। ভাবতে পারছেন আজকালকার দুনিয়ায় এরকম মানুষও হয়। যাদের মিথুনের মতো একটা বন্ধু আছে তাদের খুব লাভ, প্র্যাকটিক্যালি লাভ। আমি কত মিথুনকে দেখেছি বন্ধু বান্ধবের অ্যাসাইনমেন্ট করে দিতে, অ্যাসাইনমেন্টও করে দেবে, এই ভালো হয়নি এই কথাটাও শুনবে। এবং মিথুন এটাতে না অভ্যস্ত হয়ে গেছে, পরিবর্তন করার মেন্টালিটি আসলেও পুরোপুরি আসে না, অভ্যস্ত হয়ে গেছেন আপনি এটাতে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, মিথুন রাশি জাতক জাতিকাদের ভালোবাসার মানুষের কাছেও মূল রূপ ঢাকতে আপনি অনেক সময় বাধ্য হন। আপনি ভয় পান যে আপনার আসল কথাগুলো জানলে সে কি সত্যি আপনার ভালোবাসবে। আপনি ভয় পান নিজের দুর্বলতা, নিজের একাকিত্ব, আপনার মনের মধ্যে কষ্ট, আপনার পরিবারের জন্য ভাবছেন, বাবা মার জন্য ভাবছেন, বলতে পারছেন না। পাছে আপনার হাজবেন্ড ভুল বোঝেন, পাছে আপনার ওয়াইফ আপনাকে ভুল বোঝেন। নিজের মধ্যে চেপে থেকে 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 শতভাগ উজাড় করার টেন্ডেন্সিটাই মিথুন একটা সময় গিয়ে ভুলে যায়। নিজেকে আর উজাড় করতে পারে না, নিজেকে আর পুরো মেলে ধরতে পারে না, মনে হয় যেন একটা অভিনয় করছে। এটা মিথুন নিজে রিয়েলাইজ করতে পারে। একটা টাইমে গিয়ে সেই অভিনয়টাকেই অ্যাকসেপ্ট করে নিতে হয় এবং সেটাকেই কন্টিনিউ করতে হয়, আড়াল রেখে দিতে হয় একটা সময় গিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা লাস্ট কথা আমি বলবো, মিথুনের জীবনের যেটা সব থেকে বড় সমস্যা, সবাইকে বুদ্ধি দেন আপনি, সবার কাজের দায়িত্ব আপনি নেন, আপনাকে কি কেউ বুদ্ধি দেয়? উপরন্তু আপনি যখন বিপদে পড়েন, বুদ্ধি চাইতে গেলে আপনাকে দোষারোপ করা হয়, আপনার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, বারবার বারংবার। এভাবেই চলছে গতানুগতিক ভাবে, এভাবেই কনস্ট্যান্টলি এই প্রসেসটা, এই বিষয়টা
চলছে। আমি আপনাকে একটা সিম্পল কথা বলে দিই, কিছু বিষয় মাথায় রাখুন। নাম্বার ওয়ান, রোজ মানে এটাকে সিরিয়াস ভাবে নেবেন প্লিজ। রোজ অন্তত 10-15 মিনিট নিভৃতে ধ্যান বা মেডিটেশন বা প্রাণায়াম করুন, রোজ করুন, ভালো হবে তাতে। নাম্বার দুই, প্রকৃতির সাথে সময় কাটান। ডিজিটাল মাধ্যম কোলাহল থেকে দূরে সরে গিয়ে গাছপালা, উন্মুক্ত বাতাসে সময় কাটান, বায়ু তত্ত্বটা শান্ত হবে, ভালো হবে তাতে আপনার। এবং আমি বারবার বলি মিথুনকে সবুজ রঙের একটা সুতো হাতে রাখতে। না, আমার রাশি মিথুন নয়, আমি সবুজ সুতো বেঁধে রেখেছি বুধের জন্য। যদিও জন্মছকে বুধ আমার ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছেন, তারপরেও আমি এটা বেঁধে রেখেছি। আপনাদেরও সেই সাজেশনটা দেব, এটা বেঁধে রাখবেন। সেকেন্ড, আরেকটা টিপস আমি আপনাদের ফলো করতে বলবো, আপনার যিনি অপোনেন্ট, আপনার যিনি ভালোবাসার মানুষ, তার হাতেও একটা সবুজ সুতো বেঁধে রাখবেন, দুজনের হাতে, তার বাম হাতে, আপনার ডান হাতে। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি। একটা রুমাল রাখতে পারেন সবুজ রঙের, এটা ক্যারি করবেন সব সময়। অ্যান্ড রেগুলার শ্রী গণেশের পুজো করবেন, রেগুলার। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, রেগুলার চ্যান্ট করুন, ভালো হবে তাতে আপনার। দেখুন, আজকের অনুষ্ঠানটি একটু রিসার্চ ভিত্তিক ছিল। আমি জানি আজকের প্রেডিকশনের অনেকগুলো আপনার সাথে ম্যাচ করবে, আপনার মনকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ছুঁয়ে যেতে পারে। যদি সত্যিই ছুঁয়ে যায়, আপনারা তো অনেকে আমাকে ভাইয়ের মতো স্নেহ করেন, ভাবেন তমাল ভাইয়ের ভিডিওতে একটা কমেন্ট করব, বা দাদার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করব। যদি মনে হয় আপনার অবচেতন মনের কষ্টটা আমি তুলে ধরতে পেরেছি আমার বার্তার মাধ্যমে, অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী গণেশ। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।